আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আমার ভিডিও ক্লাসে স্বাগত। তোমরা সবাই জানো, সরকারি নির্দেশের জন্য আমাদেরকে আবার কিছুদিনের জন্য স্কুল বন্ধ রাখতে হচ্ছে। তো এই বন্ধের সময় আমরা শুধু বাড়িতে বসে থাকবো না, সেই সঙ্গে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব। তো এর আগে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়েছি এবং সেখানে কে কিরকম রেজাল্ট করেছে সেটা তোমরা কয়েকদিনের মধ্যেই জানতে পারবে। তো আমরা এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পাঠগুলো আছে সেগুলো আমরা অল্প অল্প করে পড়াশোনা শুরু করব। তো প্রথমে আমি ভিডিও ক্লাসে তোমাদেরকে ভগ্নাংশের বর্গমূল যে চ্যাপ্টার আছে সেখান থেকে ক্লাস শুরু করছি। তো তোমরা ভগ্নাংশের বর্গমূল দিয়েই আজকে পড়াশোনা শুরু করো। তো ভগ্নাংশের বর্গমূল দেখো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা সবাই বর্গমূল কিভাবে করতে হয় সেটা শিখেছো। বর্গমূল করার জন্য দুটো পদ্ধতি আমি ক্লাসে শিখিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল ভাগ পদ্ধতি। তো এই ভাগ পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা সাধারণত বর্গমূল করেছি, কারণ ভাগ পদ্ধতিতে আমরা সংক্ষিপ্ত সময়ে অনেক বড় বড় বর্গমূল করতে পারি। তো এই ভাগ পদ্ধতির সাহায্যেই আমরা ভগ্নাংশেরও বর্গমূল কিন্তু বের করি। তো দেখো, তোমরা সবাই বইয়ে 138 পৃষ্ঠায় দেখবে 2-এর-4 2-এর-4 যে অঙ্কটা আছে, দেওয়া আছে কি 1/496/729 এর বর্গমূল তোমাকে বের করতে হবে। তো দেখো, এই যে মিশ্র ভগ্নাংশ আছে একে আমরা সবার প্রথম অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে নিই। তাহলে দেখো আমরা কি করবো, 729 কে 1 দিয়ে গুণ করলে 729, এর সাথে আমরা যদি 496 যোগ করি কত হবে, 9 6 15 5 হাতে 1, 9 2 11 আর 1 12, 12 2 হাতে 1, 7 4 11 আর 1 12। তাহলে দেখো আমরা লবে কত পেলাম, 1225। এবার হরে আমরা কত লিখবো, 729। তাহলে দেখো আমরা যে ভগ্নাংশটা এখন পেলাম সেটা হচ্ছে 1225/729। এর আমরা কি করবো, এর আমরা বর্গমূল বের করব। তো দেখো, আমরা ভগ্নাংশের বর্গমূল যখন বের করব তখন আমরা কি করব, লবে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল বের করব এবং হরে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল বের করব। তারপর লবের বর্গমূল বের করে লবে বসাবো এবং হরের বর্গমূল বের করে হরে বসাবো। তাহলে আমরা সবার প্রথম যেটা করবো, এখন 1225 এর বর্গমূল কত হয় সেটা বের করবো। তোমরা সবাই ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করো, আর না হলে অনেক বড় বড় অঙ্ক করতে তোমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে সবার প্রথম নিয়মটা কি ছিল, ডান পাশ থেকে আমাকে জোড়া জোড়া করে দিতে হবে। তাহলে এবার আমরা দেখো প্রথম যে জোড়াটা আছে কত আছে, 12। আমরা যদি দেখো এখানে 4 আর এখানে 4 লিখি, 4 4 কত হয় 16, যেটা কিনা 12 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 না নিয়ে 3 নিচ্ছি। তাহলে 3 থেকে কত হচ্ছে 9। তাহলে থাকলো কত, 12 থেকে 9 বিয়োগ করলে 3। এরপর আমরা কি করবো, এর পরের যে জোড়াটা আছে সেটাকে নিচে নামাবো। তাহলে কত আসবে, 25। তাহলে হয়ে গেল 325। আর সেই সঙ্গে আমরা কি করবো, এই যে 3 যে আছে এর দ্বিগুণ সংখ্যা, অর্থাৎ 3 এর দ্বিগুণ কত হবে, 6, 6 কে লিখতে হবে। এবার আমরা কি করবো, 6 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা বসি সেই সংখ্যা দিয়ে গুণ করলে এখানে 325 মিলে যাবে। তাহলে দেখো আমরা যদি 6 এর পাশে 5 বসাই আর একে 5 দিয়ে গুণ করি, দেন কত হবে, 5 5 25 এর 5 হাতে কত থাকে 2, 5 30 আর 2 কত হবে 32। তাহলে দেখো মিলে যাবে। তাহলে আমরা 6 এর পাশে 5 বসালাম আর এখানেও কিন্তু আমাকে 5 বসাতে হবে, আর আমার কত চলে আসলো 325। তাহলে দেখো আমার এই যে 1225 এর বর্গমূল কিন্তু চলে আসবে। তাহলে এর বর্গমূল কত হলো, 35। তাহলে আমরা লবে লিখলাম 35। এবার হরে কত আছে, 729। আমরা এই 729 যে সংখ্যাটা আছে এরও আমরা বর্গমূল বের করব, জোড়া করে নিলাম। তাহলে প্রথমে আছে কত, 7। আমরা এখানে 2 বার দিচ্ছি, তাহলে 2 দুগুণ হয়ে গেল 4। তাহলে বিয়োগ করলে কত থাকছে, 3 নামলো পরের জোড়া, অর্থাৎ হয়ে গেল 329। এখন আমরা 2 এর দ্বিগুণ অর্থাৎ 4 কে এখানে বসাবো। এবার আমাকে দেখো 4 এর পাশে একটা সংখ্যা বসিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমি যেহেতু এখানে 9 আছে, 7 বসিয়ে 7 7 49, তাহলে এখানে যদি 7 বসাও, দেখো 47 কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 7 49 এর 9 হাতে 4, 4 7 28 আর 4 32, 329। অর্থাৎ এখানে বসবে 7, এখানেও বসাও 7, তাহলে কত হয়ে গেল 329। তাহলে দেখো আমার বর্গমূল করে কত আসছে 7।
তাহলে আমরা এখানে 27 লিখলাম। এটাই কিন্তু আমার বর্গমূল করার পর রেজাল্ট অর্থাৎ ভগ্নাংশ আসছে। কিন্তু যদি কাটাকাটি করা যায় তাহলে করতে পারবো। এখানে কাটাকাটি যায় না, মনে হচ্ছে এখানে কাটাকাটি যাবে না। তাহলে তোমরা এই যে সংখ্যাটা আছে অর্থাৎ ভগ্নাংশটা আছে এর বর্গমূল করে কিন্তু কত হবে সেটা পেয়ে যাবে। এইভাবে তোমরা ভগ্নাংশের বর্গমূল কিন্তু করতে পারবে। তো আশা করছি একটা অঙ্ক আমি বলে দিয়েছি, এটা তোমরা ভালোভাবে শুনবে, তাহলে এই রকম অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে নিজেরা। এরপর আমি আরো একটি অঙ্ক এখন করব ক্লাসে, তোমরা একটু ভালোভাবে দেখো। এরপর আমি যে অঙ্ক করব সেটা হচ্ছে 4 নম্বর। দেখো বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করো। তাহলে এখানে দুটি ধনাত্মক সংখ্যা আছে এবং বলা আছে এই যে দুটো ধনাত্মক সংখ্যা তার মধ্যে একটি সংখ্যা অপর সংখ্যার কয় গুণ আছে? দ্বিগুণ। আবার তাদেরকে যদি তোমরা গুণ করো তাহলে গুণ করলে কত পাবে সেটাও কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। তোমাকে সেই সংখ্যা দুটো বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথম কি করব, আমরা একটি সংখ্যাকে ধরে নেব। তাহলে আমরা কি লিখব যে ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা সমান সমান x। তাহলে দেখো যদি একটি সংখ্যা x হয় তাহলে অপর একটি সংখ্যা কত হবে? অপর সংখ্যা দেখো এর দ্বিগুণ হবে, তাহলে কি হবে? 2x হবে, কারণ x এর দ্বিগুণ মানে 2x। তাহলে একটি সংখ্যা x হলে অপর সংখ্যা হয়ে যাচ্ছে 2x। এবার দেখো প্রশ্ন হবে, তোমাদেরকে কিন্তু বলে দেওয়া আছে এদের গুণফলটা কত সেটা বলে দেওয়া আছে। তাহলে তোমরা প্রশ্ন করলে কি লিখতে পারবে? 2x into x এদের গুণফল। এবার তোমাদেরকে কি বলা আছে এদের গুণফল কত? 1/17/32 সেটা বলে দেওয়া আছে। এটা আমরা খাইয়ে দিলাম সমীকরণ। এখন এই সমীকরণকে আমরা সমাধান করে x এর মান কিন্তু এখান থেকে বের করব। তাহলে দেখো এখানে যদি গুণ করো 2x আর x গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? 2x স্কয়ার, কারণ 2 আর এখানে 1 গুণ হয়ে 2, আর x এর মান হতে দেখো কিছু না থাকলে 1 আছে, কিন্তু এখানেও 1 আছে, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে 2x স্কয়ার। আর এখানে আমরা পাচ্ছি কত? 32, 1 কে 32 আর 17 যোগ করলে কত হয়ে যাবে? 49 বাই আছে কত? 32। তাহলে কত আসলো? 49/32। এবার আমরা কি করব দেখো, আমরা x স্কয়ার কত হবে সেটা বের করব। দেখো এই যে দুই সংখ্যাটা আছে এখানে কি আছে? গুণ আছে। তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হওয়া মানে কি? তোমার নিচে লেখা, তাহলে 49/32 গুণ 2 আমরা নিচে লিখলাম, এটা আমরা কি ভাগ। তাহলে এখান থেকে দেখো কত আসলো? x স্কয়ার সমান সমান 49/32 গুণ কত হয়? 64 আসে। এবার আমরা কি করব দেখো, x স্কয়ার সমান সমান কিন্তু এটা আসে। এবার আমি ক্লাসে কি বলেছিলাম যে যদি আমরা বাম পাশ থেকে স্কয়ারটা তুলে দিই, অর্থাৎ এই যে স্কয়ারটা এটা যখন এখান থেকে উঠে যাবে, কারণ আমাকে একটু উঠাতেই হবে, কারণ x স্কয়ার আছে, আমাকে x এর মান বের করতে হবে। তো এই স্কয়ারটা যখন উঠে যাবে এই পাশে কি চিহ্ন হবে? রুট চিহ্ন হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাহলে x সমান সমান কি হয়ে গেল? আমাদের এখানে বর্গমূল করতে হবে কাকে? 49/64 লিখে বর্গমূল করব। তাহলে দেখো কত আসবে x এর মান? x সমান সমান, তাহলে দেখো উপরে আছে কত? 49, একে যদি বর্গমূল করো তোমরা সবাই জানো এটা মুখোমুখি হয়ে যায় 7, আর এখানে 8 8 64 হয়, অর্থাৎ 7/8। তাহলে দেখো x এর মান কত আসলো? 7/8। এবার দেখো x, আমরা একটি সংখ্যাকে কিন্তু x ধরে নিয়েছিলাম, তাহলে x এর মান যদি চলে আসবে সুতরাং আমরা কি করতে পারবো যে এখানে একটি সংখ্যা হবে, একটি সংখ্যা সমান সমান আমরা কত লিখতে পারবো? 7/8। একইভাবে আমাকে এখান থেকে অপর সংখ্যা বের করতে হবে। অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা দেখো অপর সংখ্যা কি আছে? 2x। তাহলে কি হবে? 2 গুণ x এর মান, x এর মান কত? 7/8। তাহলে এখানে 2 দিয়ে যদি 8 কে ভাগ কত হয়? 4, তাহলে কত আসলো? 7/4।
তাহলে এখানে দেখো এই যে দুটো সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেলাম যে একটি সংখ্যা হবে 7/8 এবং অপর সংখ্যা হবে 7/4। তাহলে যেই সংখ্যা দুটো আমাকে বের করতে বলেছিল আমরা কিন্তু সেই সংখ্যা বের করেছি। তাহলে আমরা দেখো আজকে ক্লাসে ভগ্নাংশের বর্গমূল কিভাবে করতে হয় সে নিয়ে দুটো অঙ্ক করলাম। আর সেই সঙ্গে আবারও বলছি তোমরাও বাড়িতে একটু চেষ্টা করবে, না হলে কিন্তু কখনোই শিখতে পারবে না। তো তোমরা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে খাতায় করে রাখবে। এগুলো কিন্তু আমি স্কুল খোলার পর সবার খাতায় চেক করবো। তো তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক দেখো এখানে কোশ্চেন কি 11.1-এ 2 দাগে আমি কত নম্বর অঙ্ক করিয়েছি? 4 নম্বর। এর ছাড়া যে অঙ্কগুলো আছে 2 দাগে 1, 2, 3, 5 এই অঙ্কগুলো তোমরা করবে। এটা হচ্ছে 2 দাগে। এছাড়াও তোমরা 3 নম্বর, 4 নম্বরটা আমি করে দিয়েছি, 5, 6 এই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজের খাতায় কিন্তু করে রাখবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।